রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকাকে বিকৃত করে এখন সর্বত্র সমালোচিত হচ্ছেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং ডান্স বাংলা ডান্সের মঞ্চ। দেবলীনা চণ্ডালিকা নাচের উপস্থাপনা নিয়ে এবার তীব্র কটাক্ষ অভিনেতা যিশু সেনগুপ্তের দিদি রাই সেনগুপ্তের। অভিনেত্রীকে রীতিমতো অশিক্ষিত বলেই কটাক্ষ করলেন তিনি। সাথে সমালোচনা করলেন টলিউডের আরও সব তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। কে কি বলেছেন বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। প্রত্যুত্তরে দেবলীনাই বা কি বলেছেন, সমস্তটাই থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করতে পারেন। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের একটি বিশেষ পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চণ্ডালিকায় ৭০ দশকের বিখ্যাত হিন্দি ছবি আঁধির একটি গানের প্রয়োগ এবং তার উপস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিরক্ত দর্শক থেকে টলিপাড়ার অন্দরের অনেকে। ডান্স বাংলা ডান্সের এই বিশেষ পর্বে অভিনেত্রী দেবলীনা দত্তের উপস্থাপনা এবং তার পরবর্তী মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। এই বিশেষ পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর। মহাগুরু মিঠুন চক্রবর্তীর পাশে বিচারকের আসনে ছিলেন অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়রা। বিচারকদের একাংশ বাহবা দিলেও যিশু সেনগুপ্ত ওই দিনের শো নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি। ওই পর্বের সম্প্রচারণ অন্তত সে কথাই বলছে। এবার দেবলীনার নাচের উপস্থাপনা নিয়ে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা যিশুর দিদি রাই সেনগুপ্ত। দেবলীনাকে রীতিমতো অশিক্ষিত বলে কটাক্ষ করেন তিনি। এই নৃত্যনাট্যে গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দের বেশে দেখা যায় দেবলীনাকে। একজন বৌদ্ধ সন্ন্যাসী ঠিক যেমন দেখতে হয় সেভাবেই ক্যামেরার সামনে ধরা দেন দেবলীনা। মাথা ন্যাড়া, পরনে গেরুয়া বস্ত্র। পোশাক নয় আপত্তি ওঠে নাচের প্রদর্শন নিয়ে। অভিনেত্রী ও তার নৃত্য প্রশিক্ষককে নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, সেই সময় আনন্দবাজার.com-এর কাছে দেবলীনা প্রশ্ন তোলেন, আদৌ কি চণ্ডালিকার নৃত্যনাট্য বা রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করে সমালোচকেরা প্রশ্ন তুলছেন? অভিনেত্রীর যুক্তি, এর আগে আমি ৩-৪ বার চণ্ডালিকায় প্রকৃতি করেছি। রবীন্দ্রনাথের এই লেখা আমার সবচেয়ে প্রিয়। চণ্ডালিকা নিয়ে আমি অনেক পড়াশোনাও করেছি। তার ভিত্তিতে বলছি, প্রকৃতির আনন্দের প্রতি প্রেম ছিল বললে খুব কম বলা হবে। চণ্ডালিকার আনন্দের প্রতি যে পাগলের মতো ভালোবাসা, সেটাই নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দ ও প্রকৃতির সম্পর্কে যেভাবে ফিউশনের ছোঁয়া দিয়েছেন নৃত্য প্রশিক্ষকরা, তাতেই পূর্ণ সমর্থন ছিল দেবলীনার। এবং এই ফিউশন সঙ্গত ঠেকেছিল তার কাছে বলেই জানান তিনি। দেবলীনার মন্তব্যে যেন গর্জে উঠলেন এবার যিশু সেনগুপ্তের বোন রাই সেনগুপ্ত। সমাজ মাধ্যমে দেবলীনার উদ্দেশ্যে লেখেন, বলতে খারাপ লাগলেও দেবলীনা দত্ত, তোর এই অদ্ভুত যুক্তি মানতে পারছি না। আমার মনে হয় তুই কিংবা তোর নৃত্য প্রশিক্ষকরা অন্তত চণ্ডালিকা পড়িসনি। তোর অনেক যুক্তি পড়ছি, কিন্তু আদতে তোর মধ্যে অশিক্ষা ছাড়া কিছু খুঁজে পাইনি। ভুলটা ভুলই। ঈশ্বর তোর মঙ্গল করুন। তো বন্ধুরা, রাই সেনগুপ্তের এই কথা কি আপনারা সমর্থন করেন? জানাবেন কমেন্ট বক্সে। শুধু রাই সেনগুপ্তই নয়, অন্যদিকে অভিনেত্রী মানসী সিনহাও এই নিয়ে নানা মন্তব্য করেছেন। তার মেয়ের নাকি এই শো ভীষণ পছন্দ, তাই সেদিন বাড়িতেই টিভিতে সেই নাচ তিনি দেখেছেন। অভিনেত্রীর কাছে সংবাদ মাধ্যম এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি রেগে আগুন হয়ে মন্তব্য করেন, আমি চমকে গেছিলাম। আমি ভাবছিলাম কি হচ্ছে, কেন হচ্ছে। তবে তার থেকে বড় আরও চমকেছি দেবলীনার বক্তব্য শুনে। দেবলীনা নাকি বলেছে যারা সমালোচনা করছেন তাদের নাকি পড়াশোনা করা উচিত। আমি এটা শুনে কি বলবো বলো? দেবলীনার এই কথা শুনে আমি স্তম্ভিত। যারা সমালোচনা করছেন তাদের নাকি রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করা উচিত? মানে কতখানি অহংকার! কোন সীমায় পৌঁছালে মানুষ এটা বলতে পারে, আমি নাচ জানি মানে আমি সব জানি? এটা কিন্তু না। সেদিন সেই অনুষ্ঠানে চণ্ডালিকার নাম নিয়ে যে নাচ দেখানো হয় তার সঙ্গে হিন্দি গানের যোগ ছিল। তাহলে কি বাংলার সাংস্কৃতিক অবনতি এই ঘটনা? মানসী জানান, রবি ঠাকুর নানা ভাষায় গান লিখেছেন, কিন্তু সবকিছুর আড়ালে তো একটা যুক্তি কাজ করবে।
চণ্ডালিকার একটা অর্থ আছে। এই নাচটায় অদ্ভুত অঙ্গভঙ্গি এবং জিমন্যাস্টিক। এগুলো কি? কেন? দেবলীনা নিজে পড়াশোনা করেছেন কিনা আমার সেই নিয়ে সন্দেহ আছে। পার্থিব ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসার কথা বলে চণ্ডালিকা। এই নাচটা কি সেটা? আমি শুনলাম যিনি এই নাচের কোরিওগ্রাফি করেছেন তিনি নাকি এও বলেছেন, আমায় সরাসরি বলেননি, কিন্তু বলেছেন নাকি রবীন্দ্রনাথ কি বাপের সম্পত্তি। আমি তাকে বলতে চাই, হ্যাঁ, রবীন্দ্রনাথ আমার বাঙালির গোটা ভারতের বাপের সম্পত্তি। আমাদের বাপ দাদার ঠাকুর উনি। সেই উত্তরাধিকার সূত্রে আমরা তাঁকে পেয়েছি। না হলে রবীন্দ্রনাথকে ছোঁয়া আমাদের সম্ভব না। আমাদের যোগ্যতাও নেই। আর আমার বাপের সম্পত্তি তুমি ধ্বংস করবে সেটা আমি মেনে নেব? এরপরেই তিনি জানান, সবথেকে খারাপ লাগছে মমতাদি বাংলার তথা ভারতবর্ষের নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম একজন মানুষ। প্রসঙ্গত বলে রাখি, এখানে মমতাদি বলতে উনি অভিনেত্রী মমতা শঙ্করের কথা বলেছেন। এই রিয়েলিটি শোয়ে গিয়ে তার সমস্যা হয়ে দাঁড়ালো। মানুষের কাছে তাকে ছোট করা হলো কারণ ছাড়াই। বন্ধুরা, অভিনেত্রী মানসী সিনহার এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। যাকে ঘিরে এত সমালোচনা সেই দেবলীনাই বা কি বলছে? দেবলীনাকে অশিক্ষিত বলে তো কিশোর দিদির পাল্টা ফুঁসে উঠলেন এবার অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রসঙ্গত রায় সেনগুপ্ত সমাজ মাধ্যমের পাতায় যেখানে তার বক্তব্য রেখেছিলেন সেখানের কমেন্ট বক্সে চাঁচাছোলা কথায় উত্তর দেন দেবলীনা। তিনি লিখেছেন, তুমি নিশ্চিত এই কথাটা আমি বলেছি? মমদির কথার উত্তরে আমি এই কথাটা বলেছি সেটা মমদি নিজেই বিশ্বাস করবেন না। মমদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, কিন্তু তুমি আমায় এত বছর ধরে চেনার পরে, আমার ভালো চাওয়ার পরেও যে আমার এই কথাগুলো বলার জন্য ফেসবুক বেছে নিলে তাতে আমি একটু অবাক হলেও খুব একটা অবাক হইনি। কারণ নতুন করে মানুষ চেনার একটা মজা রয়েছে। আর আমি এতবার চণ্ডালিকার প্রকৃতির চরিত্রে অভিনয় করেছি যে চণ্ডালিকার প্রত্যেকটা চরিত্র আমার মুখস্থ। ঠাকুর চণ্ডালিকায় দুটি বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো প্রকৃতির আনন্দের প্রতি পাগলের মতো ভালোবাসা, আর শিক্ষা মানুষের ব্যবহারে। তুমি আমায় অশিক্ষিত বলার জন্য ফেসবুককে বেছে নিয়েছ, এটা তোমার শিক্ষা। এবার আসা যাক সেই প্রসঙ্গে যেখান থেকেই এত বিতর্কের জন্ম, এত বিতর্কের শুরু। রিয়েলিটি শোয়ের মঞ্চে যা দেখানো হয় তা কি সত্যিই রিয়েল, নাকি তার নেপথ্যে অনেক রকমের গল্প এবং স্ক্রিপ্ট থাকে? অন্তত শেষ দুদিনে মমতা শঙ্কর যে সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তারপর বলতেই হয় রিয়েলিটি শোয়ের মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে যা ক্যামেরার আড়ালে থাকা অনেক সত্যকে চাপা দিয়ে দেয়। জি বাংলার একটি শোয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা শঙ্কর। সেখানেই এমন একটি নৃত্য উপস্থাপন করা হয় যা চমকে দিয়েছে সকলকে। রবি ঠাকুরের চণ্ডালিকা এমন এক নৃত্যনাট্য যা সকলের মনে মনে গেঁথে আছে। জি বাংলার মঞ্চে যেই নাচটি প্রদর্শন করা হয় তাতে রবি ঠাকুরের এই আইকনিক নৃত্যনাট্যের অপমান হয়েছে বলেই বেশিরভাগ মানুষ বলতে শুরু করেন। শিল্পের কোন পর্যায়েই রবি ঠাকুরের কোনো সৃষ্টিকে ছোট করা সম্ভব না, কিন্তু সমস্যা এখানে নয়। চ্যানেলের তরফে এমন কিছু প্রেজেন্ট করা হয় যেখানে দেখানো হয়েছে মমতা শঙ্কর এই নাচের প্রশংসা করছেন। তার মতো অভিজ্ঞ একজন ব্যক্তি সত্যিই এহেন মন্তব্য করলেন? তার একবারও মনে হলো না যে এটি চরম ভুল? টিভির পর্দায় সকলে যা দেখেছেন বা তাদেরকে যা দেখানো হয়েছে সেই নিয়েই সমালোচনা শুরু হয়। বর্ষিয়ান অভিনেত্রীকে বীভৎসভাবে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি বিবেচনা নিয়েও প্রশ্ন তোলেন অনেক সাধারণ মানুষ। সাধারণত খুব একটা উত্তর দিতে পছন্দ করেন না তিনি, কিন্তু তিনি একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে এদিন জানিয়েছেন তার মনের কথা। আগের একটি ভিডিওতে আমরা মমতা শঙ্করের সেই ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়েছি। অভিনেত্রীকে বলতে শোনা যায়, কত বছর আগে আমরা চণ্ডালিকা করেছিলাম, এখনো রয়ে গেছে সেই নাটকের জনপ্রিয়তা। মানুষ কি করে ধরে নিল যে আমি এরকম একটা নাচ দেখে এহেন মন্তব্য করতে পারি? যারা আমাকে এত বছর ধরে দেখছেন কিংবা জানছেন তাদের একবারও মনে হলো না? আমি কি করে সকলের কাছে প্রমাণ করব যে যেটুকু মন্তব্য আমার দেখানো হয়েছে সেইটুকু সত্যি নয়? অভিনেত্রীর এই ভিডিও দেখার পরে সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগাযোগ করেছিল।
ফোনের ওপারে তার গলা শুনেই বোঝা যাচ্ছিল মানসিকভাবেই একটু বিধ্বস্ত তিনি। কিন্তু তারপরেও বললেন, নাচটি দেখার পর আমি ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম, যেটা সঠিক নয়। কিন্তু আমার কোনো মন্তব্যই ওরা দেখালো না। ওরা সেটাকে এডিট করে সম্পূর্ণ বাদ দিয়ে দিল। শুধু আমি একা নয়, ওখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে সহমত ছিলেন। আসলে আমাদের কাজের জন্যই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। প্রমোশনে তো আমাদের এমনি যেতে হয়, তাছাড়া ব্যক্তিগত সম্পর্কটাও তো মাথায় রাখতে হয়। আমার সঙ্গে অনেকের মতবিরোধ পর্যন্ত হয়েছে, ওরা সেই সব কিচ্ছু দেখালো না। আর লোকে আমাকে ভুল বুঝছে যে আমি কি করে বসে ওই নাচটা দেখলাম। ১৯৭৮ সালে তিনি চণ্ডালিকা করেন। গোটা বিশ্ব জুড়ে তিনি এই নৃত্যনাট্য করেছেন। মানুষ তাকে ভুল বুঝবে এটাতেই তার আপত্তি। এত বছর ধরে তিনি নাচ করছেন, নানা অনুষ্ঠান করছেন, তারপরেও মানুষ তাকে ভুল বুঝছেন। খারাপ লেগেছে বর্ষিয়ান অভিনেত্রীর। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাগুলো একটি রিয়েলিটি শোয়ে অংশ নেয়, সেই বিষয়টাকে কিভাবে দেখেন তিনি? তিনি সাফ জানান, রিয়েলিটি শোয়ে কিছুই সত্যি নয়। তিনি আরও বললেন, রিয়েলিটি শোয়ে কিছুই সত্যি দেখানো হয় না, কারণ সব জিনিসটাই শেখানো। বাচ্চাগুলো তুখোড় নাচে, ওদের কোনো দোষ নেই। ওদের যেভাবে শেখানো হয় ওরা তাই করে। জিনিসটা খুব নেতিবাচকভাবে পরিচালিত হয়। আমি সত্যিই বলছি, আমার নাচের স্কুলে কোনো বাচ্চাকে আমি রিয়েলিটি শোয়ে অংশ নিতে দিই না। আমি বলেই দিই, আমার বাচ্চাদের নাচের স্কুল থেকে সরিয়ে নিয়ে তারপর রিয়েলিটি শোয়ে দাও। তারা ভাবছেন বাচ্চাদের আমি যেতে দেই না, এদিকে আমি নিচে গিয়ে বসে আছি। এরকম একটা পারফর্মকে আমি নাকি ভালো বলছি। আমি সেই জন্যই গতকাল সেই ভিডিওটি বানিয়ে সবটা ক্লিয়ার করি। যদিও খেয়াল করলে দেখা যাবে সেই পর্ব থেকে নির্দিষ্ট নাচটিকে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্য। আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো আপডেট নিয়ে।